সরকারি ত্রাণ সামগ্রী মজুত থাকার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সাঁকরাইলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে প্রশাসনের উপস্থিতিতে একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু ত্রিপল উদ্ধার হওয়ার দাবি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাঁকরাইলের দরগাতলা এলাকায় সরকারি সামগ্রী বোঝাই একটা গাড়িকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসকের নির্দেশ সংক্রান্ত নথি দেখানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাচ্ছিল দরগাতলা দাঁড়া করালো, তারপর মানুষ এত ক্ষিপ্ত হলো কেন? মানুষ ক্ষিপ্ত হলো, এটা মানুষের জনরোষ। এই তিরপলগুলো অনেক আগে থেকেই জনগণকে দেওয়ার জন্য, বিশেষ করে যারা অসহায় মানুষ তাদের দেওয়ার জন্য দিয়েছিল। কিন্তু উনি ব্যক্তি শুধুমাত্র ওনার দলের স্বার্থে, বা উনি কি করবে কাউকে বাইরে বিক্রি করে দেওয়ার স্বার্থে নিজের গুডাউনে অন্য জায়গায় গুডাউন ভাড়া নিয়ে রেখেছিল। ঠিক আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। প্রশাসনের কাছে আমার আবেদন, ওনার বাড়ি সার্চ করা হোক। ওনার বাড়িতে আরো বিভিন্ন রকমের সরকারি একদমই একটা জায়গায় আমরা যা শোনা কথা, যে এক জায়গা থেকে যেখানে সারেঙ্গা মাদ্রাসা পড়ার ওই গোডাউন থেকে নাকি মাল গেছে সকালবেলা, ওখানে নাকি সরকারি নাকি ভিডিও থেকে লোক নাকি নিয়ে যাচ্ছিল। কিন্তু আর সব গোডাউনগুলো থেকে কেন নিয়ে গেল? তাহলে কি কিছু মাল পাঠিয়ে দিয়ে অধিকাংশ মালটা কি তাহলে বিলম্বিত অন্য জায়গায় কি বিক্রি করার পরিকল্পনা ছিল? পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে ওনাকে শাস্তি দেওয়া হোক। ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জনগণ ওনাকে খুঁজছে। উনি বলেছিল 4 তারিখের পরে মিডিয়াকে এবং সিপিআইএম কর্মীদের চোখ তুলে নেব। আমরা জনগণকে নিয়ে জনগণের সাথে রয়েছি, আমরা আছি। আপনি আসুন, চোখ আমাদের পরিষ্কার আছে। আপনি নাকি আপনার একটা আই সেন্টার করবেন, সেই সেন্টারে কবে দেখাতে যাব বলেছিলাম তো আপনাকে। আপনি আসুন অবিলম্বে, বাইরে বেরোন। আমার নাম শেখ আবুল বাসার, সিপিআইএম সাংলের দক্ষিণ এরিয়া কমিটির সদস্য। কখন ধরলেন গাড়িটা? আজকে জাস্ট আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমার কাছে খবর গেল যে 3খানা গাড়ি ভর্তি করে প্লাস্টিক, কম্বল, তিনটে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথার ছাদ বলতে পারে। আচ্ছা, আর এখানে মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই
মেডিকেল গাড়ি দেওয়া হচ্ছে, যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছে যে তখন দিলে গরিব মানুষরা পেতো, তাই তো? হ্যাঁ, সেটাই তো। আজকে দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, উনি এগুলো বিক্রি করবেন। কে নিয়ে যাচ্ছে এগুলো পিয়াপাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। গাড়ির ড্রাইভার বলছিল ভিডিও থেকে নিয়ে যাচ্ছে। ভিডিও থেকে না, পিয়াপালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। এমএলএ পিয়াপালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। পিয়াপাল এগুলো বিক্রি করার উদ্দেশ্যে বের করা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট পিয়াপালকে অ্যারেস্ট করা হোক। তার সঙ্গে নাসিমা কাজী এবং পঞ্চায়েত প্রধান, এদের বাড়িতেও এখনো পর্যন্ত এরকম অনেক প্লাস্টিক আমরা পাবো, সেগুলোও যাতে উদ্ধার হয় তার ব্যবস্থা আমি প্রশাসনকে। আপনার নাম? আমার নাম ময়না নেগেল, আমি সাকরাইল পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী।